ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিজিস ড্রিম লাইফ। আর আমি এখন বসে আছি হচ্ছে কাকদ্বীপ স্টেশনে। কারণ হচ্ছে যারা ব্লগ আমার ফলো করছে কয়েকদিন ধরে, মোটামুটি কিছুদিন ধরে আমার কাকদ্বীপের শো চলছে। তো কাকদ্বীপ থেকে কলকাতা থেকে মেদিনীপুর, এরকমভাবে আমি দৌড়াদৌড়ি করছি। তো ভাবছিলাম ট্রেন চলে এসেছে, তো আজকে আমাদের শো নেই। তো আমি ভাবলাম যে বাড়ি গিয়ে লাভ নেই, বাড়ি গেলে অনেকটাই জার্নি হয়। তো যেটা করছি সেটা হচ্ছে আমি আর প্রিয়াঙ্কা মিলে প্ল্যান করেছি। হঠাৎ করেই মনে হলো চলো বকখালি ঘুরে আসি। বকখালি আমি অনেক বছর আগে এসেছিলাম, তখন বকখালি এখন যেরকম এত উন্নত বা এত কিছু আছে এটা ছিল না। তো নামখানা ট্রেন চলে এসেছে 4:56, এখন বাজে ভোর 4:56। আমরা সানরাইজ দেখবো ওখানে গিয়ে, সেটা প্ল্যানে আছি। এই দেখো ট্রেন ঢুকছে, এদিকে হাওয়া আসবে, তো আমরা উঠলাম এখন ট্রেনে। নামখানা আর একটা স্টেশন মাঝখানে, তারপর নামখানা নামবো। হাউ ইজ দ্য ফিলিং? ইয়ে হয়েছে, সকালবেলা উঠেই এক কারি মেকআপ করে নিয়েছি। মোটেও না। নামখানা চলে এসেছি। আয় ভাই আয়, আমরা নামখানা এসেছি ভাই আয়। শুনেছি বকখালি খুব ভালো একটা জায়গা নয়, ঠিক আছে? ওখানে সব উল্টোপাল্টা কাজ করতে যায়। বাই চান্স যদি কিছু হয়ে যায়, আমাদের যদি ধরে নিয়ে যায় পুলিশ, আমরা কি উল্টোপাল্টা কাজ করতে এসেছি? তাহলে কি আমরা উল্টোপাল্টা কাজ করতে এসেছি? হ্যাঁ রে, ওইসবই তো মাথায় ঘুরে সারাক্ষণ, নোংরা একটা। ফাইনালি আমরা 150 টাকা দিয়ে একটা অটো অটো তো দাদা, হ্যাঁ অটো। অটো পেলাম। 150 টাকা, আমাদের ওখানে বলছিল 200, তারপর নামলো 180। এবার আমরা বাঙালি তো, স্বাভাবিক বাঙালিদের কাজই হচ্ছে কমানো। তো আমরা কমালাম, ওনারাও কমালো। এবার আলটিমেটলি এখানে 150 টাকা দিয়ে উঠলাম। 27 কিলোমিটার নাকি, চলো যাই। ফাইনালি আমরা বকখালিতে ল্যান্ড করেছি। আমি আমি আগের বার যখন এসেছিলাম, আমি প্রিয়াঙ্কাকে দেখাচ্ছিলাম যে হোটেল বলাকাতে ছিলাম। এটা ভিডিও তো যাবে। হ্যাঁ, তো হোটেল বলাকায়। আজকে আমরা কোনো হোটেলে থাকবো না, আমরা আজকে কি হোটেলে যেন আছি, আমরা আছি বালাজি। বালাজি না বাবাজি, বারে বাবাজি না বালাজি, বাবাজি। আমরা বাবাজিতে আছি। তো এখন বকখালি বিচে যাচ্ছি আমরা। এখানে প্রচুর হোটেল, আমরা দুপুরে খেয়ে নিতে পারবো, কিন্তু বাবরে ডাব আছে। আমরা বিচে বসে বসে ডাব খাবো। পরে যাবো। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি তোমার পিছনে আন্টি 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 কি হয়েছে? এ কি, তুমি নোংরা হয়ে আছো? কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, দেখো। আগের বার এসে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কোনো জলের কোনো নামগন্ধ নেই, শুধু বিচ তো বিচ, কোনো জলই নাই। আমি তো বকখালিতে প্রথম এলাম, বাট আমার একটা কথা আছে, বকখালিতে বক নেই বাট কাক আছে, অগণিত কাক। নামটা কি? বকখালি? বক নেই, বকখালি হয়ে মানে গেছে। বক খালি হয়ে গেছে। কিরকম লাগছে? কোথায় একটা হাঁটছি মনে হচ্ছে। চিনি। সমুদ্র নিয়ে মানুষের কত কিছু না, সমুদ্র 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 নিয়ে কত গল্প, সমুদ্র নিয়ে কত উপন্যাস, কত কবিতা। আমি জীবনের প্রথম সমুদ্রতে এসেছি, আমি কোনোদিনের আগে সমুদ্রে আসিনি। হ্যাঁ, আমি প্রাউডলি বলি, কারণ আমার সমুদ্র খুব একটা পছন্দের জায়গা নয়। আমার বরাবর আমার একটু পাহাড় প্রেমী। তো প্রথম দিন সমুদ্রে এসে বেশ ভালোই লাগছে। কিন্তু হয় না, মানুষ যে কোনো কিছু এক্সপিরিয়েন্স না করলে তার ব্যাপারে ভালো মন্দ বিচার করা উচিত নয়। আমিও বিচার করিনি, কিন্তু এটা বকখালি, দীঘা বা মন্দারমণি বা ওইদিকে পুরীর সমুদ্রে আমি যাইনি, জানি না কীরকম কী এক্সপিরিয়েন্স হয়। বাট ভালো লাগছে। সমুদ্রের ঢেউ প্রথমবার আমি দেখছি, এত এত এরকমভাবে ঢেউ উঠছে সমুদ্রে। গঙ্গার ঢেউ, গঙ্গার জোয়ার দেখেছি, কিন্তু সমুদ্রের জোয়ার আমি এই প্রথম দেখেছি। ধুধু করছে বা একদম দেখাই যাচ্ছে না কিছু। সানরাইজ তো হয়তো ভালো লাগবে না, কিন্তু সানসেট ভালো লাগবে। সানরাইজ আরো ভালো কারণ লাগবে। সূর্যটা এই দিক দিয়ে উঠেছে, সূর্যটা এই দিক দিয়ে উঠেছে, পাগল হয়ে যাবে। এইদিকে সূর্য ডুবে যাবে। চলো সামনে যাই।
তোমাদের অতটা ভিডিওটা অত বড়, মানে এখন পুরো যেতে যেতে যদি ভিডিওটা বানাই তোমরা বোর হয়ে যাবে। কিন্তু এদিকে তো জল। যেতে পারবে আচ্ছা, আমি মনে হচ্ছে অনেকটা জল। আমি না অত বছর তো মানে বালি মাটির উপর হাঁটিনি, কাদা মাটির উপর হেঁটেছি, তো এক্সপিরিয়েন্স নেই যে বালি মাটি কোনোদিন ডেবে যায় না, কাদা মাটি যেমন ডেবে যায় এটা ডাবছে না। বিশ্বাস করো, ভিডিও চলছে, যদি মানে কোনো জায়গায় থেকে যদি আমরা এখানটাতে আসতাম তাহলে আরও ভালোভাবে এটা এনজয় করা যেত, কারণ তখন আমাদের হাতে এত কিছু থাকতো না, জাস্ট আমরা খালি পায়ে এটাকে এনজয় করতে পারতাম। ব্যাগ আমাদের কোথায়? আমি আমাদের ভুলে কোনো গেছি। কোনো রকম কোনো এক্সট্রা হেজিটেট ফিল হতো না। হ্যাঁ, চলো কেয়ার করা যাবে। চলে আস, আয় 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 আয়। সমুদ্র দেখতে এসেছিস তুই? সমুদ্র দেখতে সুন্দর দেখতে রে। সমুদ্র দেখতে এসেছিস বাবা? হ্যাঁ, সমুদ্র দেখতে এসেছো তুমি? কালকে একটু কুকুরের রক্তটা এখানে লেগেছে না, এটা চাটছে। সমুদ্র দেখেছো? শোনো শোনো শোনো, শোন না, সমুদ্র দেখেছো? না না, যাও যাও, ডাকছি তো, মালিক ডাকছে, যাও। ওরে বাবা, তুই প্রভু ভক্ত। ভয় লাগছে আমার। If you catch my drift. ওই তো পেন। কত করে? 50 60 আছে। সাজ নেই, জলটা মিষ্টি হবে। দাও 50 দিন। আমি বুঝতে পারছি না। ক্যামেরায় চার্জ দেওয়া হয়ে গেছে এবার আমি টেনে সকাল নিয়ে সকাল। নিয়েছি এটা। হ্যাঁ 80%, 37%-এ গিয়ে নেমেছিল, 100% আমি ঘর থেকে দিয়ে নিয়ে এসেছিলাম, মানে হোটেল থেকে না, ঘর থেকেই নিয়ে এসেছিলাম। আমি ক্যামেরা ইউজ করিনি হোটেলে, তার জন্য দরকার হয়নি। আর এখন টেনে নিয়ে নিল, 80% হয়েছে। দেখা যাক কতক্ষণ চলে, আবার দিতে হবে। চাটা খেতে খেতে আমার একটা গান মনে পড়ছে, গানটা ভুলে গেছি। গানটা গাইতেও পারবে না আমি জানি। আমাদের ইচ্ছে ছিল যে একটা প্ল্যান করেছিলাম যে এখানে আসবো, এখানে আসার পর এখান থেকে ঘুরে তারপর মৌসুমী আইল্যান্ড যাব, ওখান থেকে তারপর ঘুরে লাঞ্চ করব, করে তারপর আমরা ব্যাক করব। কিন্তু এখানে বাজে, আমরা ব্রেকফাস্ট করে নিলাম মাত্র 8টা 8:30 বাজে, 8:30 এখনও বাজেনি। আমরা ভালো লাগছে বেশ, এখানে বসে আছি অনেকটা সময়। তো এখন এখান থেকে উঠে আবার টোটো করে বা অটো করে যাব মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ড আমি কখনো যাইনি, ওখানে গিয়ে তারপর দেখা যাক কী করি। ওখান থেকে লাঞ্চ করার ইচ্ছা আছে, এবার আদৌ ওখানে লাঞ্চ করতে পারবো কি না জানি না, নাকি এখানেই করতে হবে। লাঞ্চের জায়গা থাকবে নিশ্চয়ই, আমি কখনো যাইনি মৌসুমী আইল্যান্ড। আর বকখালির এই ট্যুরটা না, মানে ট্যুর বলা যায় না, যে আমি যে ঘুরতে এলাম, আমি কোনো রেফারেন্স দেখিনি, যে ইউটিউবের রেফারেন্স বা কোনো অন্য প্ল্যাটফর্ম থেকে রেফারেন্স। যতটুকু মনে হয় লোকের মুখে যে এইভাবে এখান থেকে যাবে ওখান থেকে যাবে, এই করছি। এবার এখান থেকে একটা ম্যাগি খেলাম, দুটো চা খেলাম, খেয়ে দিয়ে এখন ব্রেকফাস্ট ডান। একটা ডাব খেয়েছি, না ডাবটা দেখিয়েছি, ডাবটা খেয়েছি আমরা। এখন এখান থেকে উঠতে ইচ্ছে করছে না, স্বাভাবিক রাতে ঘুমাইনি সারা রাত, তো সকাল সকাল বেরিয়ে এসেছি। ভাবলাম যে সানরাইজ দেখবো, সানরাইজ তো দেখতেই পেলাম না, সানটা উঠছে অন্য দিক দিয়ে, জলটা অন্য দিকে। সানসেট এখানে খুব ভালো লাগবে, তো সানসেট দেখার সৌভাগ্য হবে না, ইচ্ছেও নেই। তোমার বন্ধু এসেছে? আর ছাগল এসছে একটা বন্ধু আমার, তো চলো। এই তোমার বান্ধবী এসছে। ওটা আমার বান্ধবী নয়। তো চলো দেখা যাক। অ্যাকচুয়ালি অনুতোষদার জন্য কিছু কিনছি, কারণ অনুতোষদা আসার সময় বললো এইভাবে যাবি ওইভাবে যাবি, আমার জন্য কি আনবি। তো আমি ভাবলাম যে অনুতোষদার জন্য কিছু একটা নিয়ে যাই। অনুতোষদা খুব লোকনাথ বাবার ভক্ত, তো লোকনাথ বাবা যদি পাই ছোটোর মধ্যে, দেখি। দাদার জন্য এটা পছন্দ করেছি, এই লোকনাথ বাবা। এবার আমি আমার গ্রিন রুমে রাখার জন্য, তো ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে 10 মাইল যাব, নামটা আমি শুনলাম 10 মাইল। 10 মাইল থেকে আবার ওখান থেকে মৌসুমী আইল্যান্ডের টোটো ধরতে হবে। তো চলো 10 মাইল, 10 মাইলের পর কত মাইল যেতে হবে জানি না, 10 মানে 10 কিলোমিটার মনে হয়।